হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু নর্মাল একটা ফটো। এই ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিট করেছি, কিন্তু এক ক্লিকে, সব কিন্তু এক ক্লিকে এডিট করেছি। আপনি কিন্তু এইরকম এক ক্লিকে এডিট করতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখুন, একটু স্কিপ না করে দেখেন, এই ধরনের এডিট কিন্তু করতে পারবেন। একটা ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড এইরকম চলে আসবে। এই নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ফটো কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এবং আপনার ফেসটা কিন্তু অনেক সুন্দর হবে, স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হবে কিন্তু আপনার ফটোটা এডিট হয়েছে। আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ফটোর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। ব্রাউজারটা সিলেক্ট করার আগে আপনার নেট কানেকশনটা দিয়ে রাখবেন। তারপরে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তারপরে সার্চ বক্সে চলে গেলাম। সার্চ বক্সে যাওয়ার পর আপনারা অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দেবেন। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে একটু লোডিং নেবে। তারপরে আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন করা আছে, সেজন্য আর আমি অ্যাকাউন্টটা লগ ইন করলাম না। আপনারা সিম্পলি অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নেবেন। তারপরে দেখবেন যে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে কিন্তু আপনার অবশ্যই নেট কানেকশন ভালো থাকতে হবে। হাই স্পিড নেট কানেকশন থাকলে আপনারা খুব সহজেই আপনার ফটোটা এডিট করতে পারবেন। তারপর দেখবেন যে লেখা আছে আপলোড ইমেজ, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটোগুলো এখানে শো করবে। আপনি কোন ফটোটা দিয়ে আপনার ফটো এডিট করবেন। আমি এই ফটোটা একটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য এই ফটো একটা ক্লিক করলাম। তারপরে এখানে ডান বলে অপশন আছে, সে ডানে একটা ক্লিক করে দিলাম। আর ডানে ক্লিক দেওয়ার পর আপনার ফটোটা চলে আসবে। ফটোটা আসার পর এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর একটু লোডিং নেবে, মানে এই অ্যাপটা লোডিং নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যাই থাক না কেন সুন্দরভাবে ইরেজ হয়ে যাবে। ইরেজ হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি করতে হবে। এইখানে আপনার একটা কাজ করতে হবে, যে ডিসক্রিপশন দ্য ইমেজ ওয়ান টু ক্রিয়েট, আপনি কি ক্রিয়েট করতে চান এখানে কিন্তু আপনাকে ডিসক্রিপশন করে দিতে হবে। এখানে লিখবেন হচ্ছে ইয়েলো, আপনার মন মতো আপনারা লিখতে পারেন। আমি কিছু লিখে দিচ্ছি। এই কমান্ডগুলো আপনারা দিলে আপনার ফটোর এডিটে খুব সুন্দর দেখাবে। আপনারা কিন্তু এই কমান্ডগুলো দেবেন, ব্লুয়ার, তারপরে দেবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে কমা দিবেন, এই কমান্ডগুলো দিবেন, আবার ব্যাকগ্রাউন্ড লিখবেন। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার, এটা লিখবেন। লেখার পর জেনারেটে একটা ক্লিক করবেন। জেনারেট লেখা আছে, দেখবেন যে জেনারেটে একটা ক্লিক করবেন। জেনারেট, এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, মানে এখানে সময় লাগবে। একটু সময় লাগার পর আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে কীভাবে আপনার ফটো এক ক্লিকে এডিট হয়। এক ক্লিকে কিন্তু আপনার ফটো খুব সুন্দরভাবে এডিট হবে, আমি দেখিয়ে দেব। আর দেখেন এইটা অ্যাপ্লিকেশনটা আপনার কি সুন্দরভাবে আপনার ফটো ইরেজ করেছে, দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে। এই দেখুন আমার কিন্তু এক ক্লিক, আপনাকে কিছুই করতে না, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো এসেছে এবং ফুল কিন্তু এসেছে। এবার দেখবেন এখানে দেখবেন আপনার কোনটা পছন্দ হয় এখানে। তারপরে এই চারটার ভিতর যদি আপনার পছন্দ না হয় তাহলে কি করবেন, এই মোড়ে একটা ক্লিক করবে। মোড়ে ক্লিক করলে আরও চারটা আসবে। তার চারটাও যদি আপনার পছন্দ না হয় তাহলে আবার মোড়ে ক্লিক করবেন, আবার চারটা চলে আসবে। এইভাবে কিন্তু আপনি এক ক্লিকে আপনার ফটোটা এডিট করতে পারবেন, কোনো ঝামেলা নেই। এক ক্লিকে আপনার ফটোটা ক্লিক করবেন, এডিট করবেন। আপনার হচ্ছে এই কমান্ডের উপর কথা, আপনি যেসব কমান্ড দেবেন সেই অনুযায়ী আপনার ফটো কিন্তু রেডি হয়ে যাবে। সেই জন্য আপনারা কমান্ডগুলো খুব ভালো করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফটোটা খুব সুন্দরভাবে এডিট হবে। এই দেখেন এটা কিন্তু আমার দেখতে কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এটা এখন আপনি সেভ করবেন কিভাবে সেটা তো আপনাকে দেখিয়ে দিতে হবে, তাই না? সেভ করার জন্য উপরে দেখবেন যে লেখা আছে, এই যে থ্রি ডট আইকন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে একদম নিচে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে একটা ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন, আরও কিছু হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে এখানে একটু এটা ফুল যাবে। ফুল যাওয়ার পর আপনার ফটোটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে। আর ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড হতে শুরু করেছে। এখন যদি আপনি মোড়ে চান আরও ক্লিক করতে পারেন। আজ এ পর্যন্তই,
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।